আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা পুরান ঢাকার একটা ঐতিহ্যকে বহন করতেছে এমন একটা জায়গায় আসছি। এটার নাম হচ্ছে বলধা গার্ডেন। তো বলধা গার্ডেনের যাওয়ার যে রাস্তাটা এখন হচ্ছে মোটামুটি আপনার রাস্তার কাজ চলতেছে। প্লাস আমরা যেদিন গেলাম ওই দিন বৃষ্টি ছিল, এই কারণে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা বেশ খারাপ ছিল। রাস্তার যে সামনের অংশটা সেখানেও রাস্তার কাজ চলছে, তাই রাস্তাঘাটের অবস্থা খারাপ। যদি আপনারা বর্ষার সিজনে আসেন, এখন আসেন, আমি যখন ব্লগ বানাচ্ছি এটা বর্ষার সিজন, তো এই সিজনে আসলে আপনাদেরকে একটু দুর্ভোগ পোহাতে হবে রাস্তায় হাঁটা চলা নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ গেট। এখানে হচ্ছে 20 টাকা প্রবেশ মূল্য, ছোট বড় সকলের জন্যই। তো এখানে হচ্ছে বলধা গার্ডেনের কিছু রুলস রেগুলেশন আছে এবং এই পাশে হচ্ছে বলধা গার্ডেনের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা আছে। এখানে কিভাবে আসবেন এবার সেটা বলে দিচ্ছি। আপনারা যে কোনো জায়গা থেকেই হচ্ছে ঢাকার টিকাটুলিতে আসবেন। টিকাটুলি থেকে রাজধানী মার্কেটের সামনে যে সালাউদ্দিন হসপিটাল আছে এটার ঠিক অপোজিটেই হচ্ছে এই বলধা গার্ডেনের অবস্থান। তো আপনারা যদি কখন আসবেন এটা সম্পর্কে একটু বলে দিই। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে এবং হচ্ছে দুপুর 2টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। যদিও 6টা পর্যন্ত বলে, কিন্তু আসলে মাগরিবের আজান দেওয়া পর্যন্ত এটা খোলা থাকে। তো এখানে হচ্ছে এই বলধা গার্ডেনের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা একটা সারমর্ম এখানে লেখা আছে। আমরা যে অংশে প্রবেশ করছি এই অংশের নাম হচ্ছে শিবলি। বলধা গার্ডেনের 2টা অংশ আছে, একটা হচ্ছে শিবলি আর একটা হচ্ছে সাইকি। তো সাইকি অংশটা সবার জন্য উন্মুক্ত না, কিন্তু শিবলি অংশটা হচ্ছে সবার জন্যই উন্মুক্ত। এখানে জনসাধারণ সবাই প্রবেশ করতে পারে। তো বৃষ্টিতে বলধা গার্ডেনের যে অবস্থা মোটামুটি একটু শোচনীয় মনে হয়েছে। মানে গাছপালা অনেকটা ভেঙে গেছে, প্লাস কিছু গেট ভাঙা দেখলাম। আগে এরকম অবস্থা ছিল না, কিছুদিন আগে আমি একবার আসছিলাম কিন্তু এই অবস্থা ছিল না। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন সামনে একটু ঢোকার পর একটু সামনেই একটা পুকুর দেখতে পাবেন। এই পুকুর ঘাটটা যথেষ্ট নান্দনিক, দেখে ভাল লাগবে। তো এখানে হচ্ছে সামনে এই পুকুরের একটা নাম আছে, সুন্দর একটা নাম আছে, এটা হচ্ছে শঙ্খ নদ নামে এই পুকুরের নাম, শঙ্খ নদ। তো এই পুকুরের যে ঘাটগুলো আছে, যে হচ্ছে সিঁড়িগুলো আছে, সিঁড়ি দিয়ে হচ্ছে আপনি সামনে নামলে এই পুকুরে অনেক ধরনের মাছ আছে। তো ভিতরে হচ্ছে মাছের আপনার খাবার আছে, এই মাছের খাবার কিনে মাছগুলাকে হচ্ছে খাওয়ানো যায়। এখানে পিচ্চিরা আসে অনেকে, তো অনেকে হচ্ছে ভিতর থেকে খাবার নিয়ে অনেকে হচ্ছে মাছকে খাওয়ায়। তারা হচ্ছে অনেক আনন্দ পায়। তো যারা আপনারা আসবেন তারা হচ্ছে ভিতর থেকে খাবার নিয়ে হচ্ছে আপনারা মাছকে খাওয়াতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই পুকুর ঘাটের 2 পাড়ে হচ্ছে বেশ অনেক প্রকারের গাছ আছে। আসলে এখানে এত প্রকারের গাছ যেগুলো আসলে কখনো হয়তো মানে আপনারা দেখেনও নাই এবং এগুলোর নামও শোনেন নাই। তো যেমনটা দেখতে পাচ্ছেন পুকুরে হচ্ছে প্রায় অনেক রকমের গাছ আছে, আর পুকুরের চারপাশে রেলিং দেওয়া আছে। চাইলে পুকুরের চারপাশে হচ্ছে হাঁটা যায়। আপনি চাইলে হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে সেখানে বিকেল বেলায় আড্ডা দিতে পারেন, সময়টা সবার ভালোই কাটবে। তো আপনাদেরকে এখন হচ্ছে একটু বলধা গার্ডেনের ইতিহাসটা শেয়ার করা যাক, কারণ ইতিহাস জানলে হচ্ছে আমাদের অনেক কিছুই আমাদের আইডিয়া ক্লিয়ার হবে এবং অনেকে হচ্ছে যাওয়ার জন্য হয়তো আগ্রহ পাবেন। 1909 সালে গাজীপুরের যে একটা গ্রাম আছে বলধা নামে, তো সেই গ্রামের নামানুসারে এই বাগানটার নাম করা হয়েছে বলধা গার্ডেন। এটা হচ্ছে 3.38 একর জায়গার উপর অবস্থিত। তো এখানে এই পুকুরের পাশেই একটা ঘড়ি আছে যার নাম হচ্ছে সূর্য ঘড়ি। এই ঘড়িটা মোটামুটি এখন আর দেখা যায় না এরকম ঘড়ি। একটা সময় হচ্ছে আমরা জানি যে সূর্যের সাহায্যে হচ্ছে সময় পরিমাপ করা হতো। তো এটা হচ্ছে সেরকম একটা ঘড়ি। এটা সম্পর্কে যদি আপনারা ডিটেলস জানতে চান আপনারা হচ্ছে গুগল থেকে জেনে নিতে পারেন, এখানে খুব সুন্দর করে কিছু বর্ণনা করা আছে। তো আমরা যেখানে ছিলাম এই বাগানটা নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এটা প্রতিষ্ঠা করছে। তিনি একজন জমিদার ছিল, মূলত এইখানেই জমিদার বাড়িটা ছিল। 1906 সাল থেকে এই বাগানের নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 28 বছর ধরে এই বাগানটাতে 52টা দেশ হতে বিভিন্ন রকম দুর্লভ এবং দৃষ্টিনন্দন প্রজাতির যে বীজ এবং চারা আছে সেটা সংগ্রহ করে তিনি হচ্ছে এই জায়গাটা প্রতিষ্ঠা করছে। তো এই শিবলি অংশের সবগুলা মানে জায়গা আসলে উন্মুক্ত না, কিছু কিছু জায়গা হচ্ছে তালাবদ্ধ অবস্থায় থাকে, কারণ ভিতরে হচ্ছে বিভিন্ন রকমের গাছ থাকে যাতে করে জনসাধারণ গিয়ে সেগুলা নষ্ট করতে না পারে। এই কারণেই হচ্ছে এগুলা তালাবদ্ধ অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এই বাগান সম্পর্কে রবীন্দ্রনাথ 1926 সালে হচ্ছে এই বলধা গার্ডেন ভ্রমণে আসে
এবং উনি হচ্ছে এই বাগানের যে মানে প্রতিষ্ঠা করছে নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী, তার সম্পর্কে একটা কথা বলেছেন। সেই কথাটা হচ্ছে এরকম যে, নরেন, কালি কলম দিয়ে আমি সারা জীবন যা করেছি তুমি গাছপালা দিয়ে তাই করে চলেছ। তার মানে রবীন্দ্রনাথ কতটা মুগ্ধ হলে এই ধরনের উক্তি হচ্ছে নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীকে উদ্দেশ্য করে বলতে পারেন, সেটা আমরা বুঝতে পারছি। তো এখানে আসলে অনেক অনেক প্রজাতির গাছ আছে। আপনারা হচ্ছে যদি সময় করে অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় নিয়ে বা 1.5 ঘন্টা সময় নিয়ে আসেন, একদম সবগুলা গাছের ডিটেইলস জানতে পারবেন, বৈজ্ঞানিক নাম সহ সবগুলা গাছের, গাছটা হচ্ছে বৈজ্ঞানিক নাম কি, তার ফ্যামিলি কি, তারপরে হচ্ছে গাছের নাম, এগুলা সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন। এছাড়া হচ্ছে আপনারা গুগল করলে আরো ইম্পর্টেন্ট কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা এখন যে অংশটা আছি সেই অংশের নাম হচ্ছে শিবলি, এবং এই অংশের কিছু আকর্ষণীয় মানে জিনিসের আপনাদেরকে নাম বলি। যেমন আমরা একটু আগে দেখলাম শঙ্খ নদ, তারপরে হচ্ছে আমরা দেখলাম একটু আগে সূর্য ঘড়ি। এছাড়াও এখানে আরো আছে কিছু গাছ আছে, যেমন হচ্ছে ক্যামেলিয়া, অশোক, আফ্রিকান টিউলিপস। এখানে আরো অনেক ধরনের অনেক অনেক নাম না জানা আসলে অনেক প্রজাতির গাছ আছে, যেগুলো প্রত্যেকটার গায়ে হচ্ছে নাম লেখা আছে। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা এখানে ভালোই আনন্দ পাবে, বিভিন্ন রকমের গাছ সম্পর্কে জানতে পারবে। এছাড়াও হচ্ছে যারা উদ্ভিদ সম্পর্কে মোটামুটি আগ্রহ আছে তারা হচ্ছে এই স্থানে আসতে পারেন এবং হচ্ছে এই গাছগুলা ঘুরে ঘুরে দেখতে পারেন। তো গার্ডেনের অবস্থা যেমন দেখতেছেন, বিভিন্ন রকমের গাছ হচ্ছে এখানে অলরেডি হয়তো ঝড় হয়েছে, ঝড়ে হচ্ছে ভেঙে পড়ে আছে। আমরা হচ্ছে একটু আশেপাশে দেখতেছিলাম ঘুরে ঘুরে যে আসলে আর কি কি গাছ দেখা যায়, কি কি অজানা আসলে আমাদের গাছ আছে। তো একটা সময়, আজকে থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে ওই পার্কের অবস্থা ভালোই খারাপ ছিল। যেমনটা আপনারা হচ্ছে মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে গেলে দেখেন যে বিভিন্ন রকমের অশ্লীল কার্যকলাপ সেখানে হয়। তো এই গার্ডেনটার অবস্থাও প্রায় এরকমই ছিল। তো এখন রিসেন্ট দেখলাম যে মোটামুটি এখানকার অবস্থা একটু উন্নত করা হয়েছে, হয়তো কর্তৃপক্ষ ব্যবস্থা নিছে, তাই বাগানের অবস্থা একটু ভালো। যদিও আজকে বৃষ্টির দিন, তাই মানুষ একটা আজকে আসে নাই, কিন্তু এখনো আসলে হরহামেশাই দেখা যায় যে বিভিন্ন চিপার মধ্যে, বিভিন্ন গলির মধ্যে হচ্ছে অনেক কপতি হচ্ছে, অনেক তাদেরকে একটা অপ্রস্তুত অবস্থায় পাওয়া যায়। তো যাই হোক, আশা করি হচ্ছে বাগান কর্তৃপক্ষ এই দিকগুলাতে হচ্ছে যদি নজর দেয়, আশা করি হচ্ছে এটা আশেপাশের এলাকার, পুরান ঢাকার আশেপাশের এলাকার, ইভেন বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকদের জন্য অনেক বেশি উপকার হবে। একটা সময় হচ্ছে বিদেশ থেকে অনেক ধরনের, স্বাধীনতার আগে এবং আমাদের মুক্তিযুদ্ধের পরে অনেক ধরনের বিদেশি পর্যটক, তাদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু ছিল এই বলধা গার্ডেন। কারণ এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শাপলা আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে, প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে। তো বিদেশি পর্যটকরা হচ্ছে এসবের প্রতি দারুণভাবে আকৃষ্ট হতো এবং হচ্ছে তারা এই স্থানে প্রায় এখানে ভ্রমণ করতে আসতো। আচ্ছা, তো যেমনটা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে প্রায় কর্দমাক্ত অবস্থায় আছে। একটু শুকনো সিজনে আসলে এই জায়গাগুলো হচ্ছে খুব সুন্দরভাবে ঘোরা যায়। তো যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, বড় প্লেটের থালার মতো, সবুজ থালার মতো হচ্ছে যেগুলো দেখা যাচ্ছে, এগুলোর নাম হচ্ছে আমাজন লিলি। তো আপনারা হচ্ছে একটু গুগল করে দেখতে পারেন যে আমাজন লিলির বৈজ্ঞানিক নাম, বা যদি এর সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে আপনারা হচ্ছে দেখতে পারেন। তো এখানে হচ্ছে মোটামুটি 800 প্রজাতির প্রায় 18,000 উদ্ভিদ আছে। এটা আসলে এক্সাক্ট কোনো হিসাব নাই, অনেকে বলে 15,000, অনেকে বলে 18,000, এটা নিয়ে একটু মতান্তর আছে। তো যাই হোক, আসলে যত ধরনের উদ্ভিদ থাকুক না কেন, মূলত হচ্ছে আমাদের ঢাকা শহরে এই ধরনের জায়গার ভালোই অভাব। কারণ ঢাকা শহরে এত বেশি পরিমাণে আসলে নগরায়ন হচ্ছে, যে গাছ কেটে নগরায়ন হচ্ছে। তো সেখানে হচ্ছে এরকম একটা স্থান আপনাকে একটা বিকেলে একটু হলেও আপনার মনে প্রশান্তি এনে দিতেই পারে। তো আমরা এখন একটু সামনের দিকে যাই। সামনের দিকে হচ্ছে নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সমাধিস্থল আছে, আমরা এখন সেখানে যাব, যে হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যারা হচ্ছে মোটামুটি বৃষ্টিপ্রেমী আছেন তাদের জন্য বৃষ্টির দিনে এই স্থানটা অনেক আকর্ষণীয় হবে।
অনেক দেখতে অনেক সুন্দর লাগবে আপনাদের। এই হচ্ছে নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর, যিনি হচ্ছে এই বলধা গার্ডেনের মূলত প্রতিষ্ঠাতা, তার সমাধিস্থল। একটা সময় এই বলধা গার্ডেন আপনার হচ্ছে লোকমুখে যেটা শোনা যায় এই এলাকার বাসিন্দাদের থেকে, এটা সবার জন্য উন্মুক্ত ছিল না। ইভেন এখানে কি রকম কার্যক্রম হয় এটাও লোকচক্ষুর আড়ালেই ছিল। জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী বিভিন্ন দেশে যেত, বিভিন্ন দেশ থেকে হচ্ছে খুঁজে খুঁজে বিভিন্ন রকমের উদ্ভিদগুলা হচ্ছে এই গার্ডেনে নিয়ে আসতো, এবং হচ্ছে উনি এটা লোক সম্মুখে হচ্ছে প্রকাশও করতো না আসলে। তো মানুষের মধ্যে আসলে বিভিন্ন রকমের সন্দেহ তৈরি হয়েছিল, মানে অ্যাজ ইউজুয়াল আসলে যেটা হয় কোনো কিছু যখন লোকচক্ষুর আড়ালে থাকে তখন আসলে মানুষ বিভিন্ন রকমের গুজব ছড়ায়। ইদানিং হচ্ছে আমাদের বাংলাদেশে এই গুজবের প্রচলনটা অনেক বেশি বেড়ে গেছে। যাই হোক, এগুলো আগেও ছিল। তো এরকম একটা গুজব ছিল যে নরেন্দ্র নারায়ণ চৌধুরী নাকি হচ্ছে বিভিন্ন রকমের খারাপ কার্যকলাপ এখানে করতো, এখানে বাইজিদেরকে এনে হচ্ছে নাচানাচি করতো, এক এক সময় এক এক জনের কাছে হচ্ছে উনি রাত্রি যাপন করতো। তো এই ধরনের হচ্ছে কথা প্রচলিত ছিল, যদিও আসলে সেগুলা ধোপে টেকে নাই, এগুলা এখন আর এগুলো সম্পর্কে কোনো কথাবার্তা নাই, একটা সময় মানুষ ধারণা করতো আর কি। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ফুল গাছ। আসলে ছোটকাল থেকে আমি এখানে বড় হয়েছি, মোটামুটি বেশ কয়েকবারই এখানে আসা হয়েছে, কিন্তু আজকে ভিডিও করার উদ্দেশ্যেই এতগুলা গাছের নাম প্লাস হচ্ছে এত ভালো করে সবকিছু দেখা হচ্ছে। এর আগে আসলে এত ভালো করে দেখা হয় নাই, জাস্ট আসতাম বন্ধু বান্ধবের সাথে একটু বসতাম, হাওয়া বাতাস খেয়ে চলে যেতাম। আমরা এখন হচ্ছে যেদিকে যাচ্ছি এখানে একটা হাউস আছে, এই হাউসের নাম হচ্ছে জয় হাউস। তো চলেন আমরা একটু সামনের দিকে যাই, এই জয় হাউস সম্পর্কে আপনাদেরকে একটা মজার কাহিনী শেয়ার করব। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে এই হাউসটার নামই হচ্ছে জয় হাউস। লোকমুখে প্রচলিত আছে এই হাউসে নাকি রবীন্দ্রনাথ এসে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি হচ্ছে এখানে লিখেছিলেন। যদিও এটা মানে এটার সপক্ষে তেমন কোনো আসলে দলিল বা প্রমাণ তেমন একটা নাই, কিন্তু এটা প্রায় লোকমুখে অনেকের মুখেই প্রচলিত আছে। এটা সম্পর্কে ডিটেলস রবীন্দ্রনাথের কোনো কাব্যগ্রন্থে কিংবা কোনো ইতিহাসেও পাওয়া যায় না। তো আমরা জয় হাউস পার করে হচ্ছে এই পুকুরের এই পাশে, জয় হাউসের ঠিক সামনেই পুকুরের পশ্চিম পাশে হচ্ছে আরেকটা ঘাট আছে। তো দুই পারে হচ্ছে দুইটা ঘাট। এই পারে যে পশ্চিম পাশের যে ঘাটটা আছে এই ঘাটে হচ্ছে ছাউনি দেওয়া আছে, তো বৃষ্টির দিনে বা যে কোনো সময় আসলে এখানে এসে ভালোই সময় কাটানো যায়, আড্ডা দেওয়া যায়। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা করা আছে, যাতে করে যারা পর্যটক আসেন তাদের জন্য হচ্ছে যেন সুবিধা হয়, তারা যেন হচ্ছে একটু ক্লান্ত হয়ে গেলে তারা হচ্ছে জিরিয়ে নিতে পারে। তো এই জন্য হচ্ছে বসার ব্যবস্থাটা করা আছে। লিঙ্গম নামে এক ধরনের ফুল আছে, যে ফুলের ঘ্রাণটা সুন্দর, ওই ফুলটা হচ্ছে পূর্ব দিকে আছে। এই যে এটা হচ্ছে নাগলিঙ্গম ফুল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই অংশটা হচ্ছে সাইকি, যে অংশে হচ্ছে বাওবা নামে একটা গাছ আছে। এই গাছের খড়লে একটা সময় মিশরীয়রা তাদের মৃতদেহকে মমি বানিয়ে রাখতো। তো বাংলাদেশের মধ্যে একমাত্র এই স্থানটাই যেখানে হচ্ছে আপনার এই গাছটা আছে। আজকের ব্লগ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে সবাই উৎসাহ যোগাবেন এবং হচ্ছে কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।